নতুন করে দেশের ফুটবলে বড় চমক, ফেডারেশনে ফিরেছেন সফল কোচ গোলাম রাব্বানী ছোটন। চুক্তি সেরে ফেলেছেন বাফুফে। দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে এগিয়ে নিতে 2025 সালে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল। এজন্য স্পোর্টস স্পিরিটকে কাজে লাগাতে চান তিনি। ডিবিসিকে একান্তে এসব কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। দেশের ফুটবল নিয়ে বছরের প্রথম দিনই খুশির খবর নিজ বাসাতেই ডিবিসিকে একান্তে জানালেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বললেন ফিরছেন নারীদের প্রথম সাফ জয়ী সফল কোচ গোলাম রাব্বানী ছোটন। ডিবিসির মাধ্যমে সকল দর্শকদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। যিনি আমাদের উইমেন্সের কোচ ছিলেন এবং আমাদের সাফ বিজয়ী ছিলেন প্রথমবারের জন্য। ওনাকে আমরা আবার রিকন্ট্রাক্ট দিয়েছি, উনিও এগ্রি করেছে বাফুফের সাথে কন্টিনিউ করার জন্য। ওনাকে আমরা ডেভেলপমেন্ট হেড হিসাবে নিয়োগ করছি। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরা ও নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে 31 ডিসেম্বর। তাদের সাথে তাবিতের ভাবনায় আছে আরও দু একজন। প্রফেশনালিজম বজায় রাখার জন্য আমরা কিন্তু কারোর সাথে কথা বলি নাই কন্ট্রাক্টটা শেষ না হওয়া পর্যন্ত। আজকে আমরা কাজ শুরু করব যে নেক্সট ন্যাশনাল টিমস উইমেন্স, ন্যাশনাল টিমস মেনের কোচ কে হবে। আমি আশাবাদী যে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের শর্ট লিস্ট থেকে দুজনের সাথে আমরা কন্ট্রাক্ট সই করতে যাব। দেশের ফুটবলে কেমন যাবে 2025 পুরো বছরের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের চ্যালেঞ্জের কথাও বললেন তাবিথ। জানা গেল বিগত কমিটির রেখে যাওয়া 33 কোটি টাকারও বেশি ঋণ পরিশোধের ব্যবস্থা নিচ্ছে ফেডারেশন। যে বিগত কমিটির অনেক সফলতারও আমরা ক্রেডিট পাচ্ছি। বিগত কমিটির কিছু নেগেটিভ কাজেরও কিন্তু বোঝা আমাদের উপরে চলে এসেছে। আমরা যে ঋণ দেখেছি সেই ঋণ চুক্তিগুলো আমরা রিভিউ করছি। আমি বিশ্বাস করি যে অনেকটা খানিক এই অ্যামাউন্টটা কমেও যাবে, আর অল্টারনেটিভভাবে সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। নিজের রাজনৈতিক ব্যস্ততায় ফুটবলের পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছেদ পড়বে না বলেও নতুন বছরে নিশ্চিত করেছেন তরুণ এই সংগঠক। ধন্যবাদ ডিবিসিকে সময় দেওয়া। থ্যাংক ইউ ডিবিসি। যেমনটি শুনছিলেন তাবিথ আওয়ালের কাছে, তিনি বলছিলেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবার জন্য তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু 2025 সালের আজকের এই প্রথম দিন থেকেই তিনি এগিয়ে যেতে চান এবং দেশের ফুটবলকে মানুষের প্রত্যাশার কাছে পৌঁছে দিতে চান। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।